ওয়েলকাম টু ডালিস হেসেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, সেটা হচ্ছে মুগ পোলাও। তো এটা বানানোর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি ঘি। তারপর আমি বেরেস্তাটা ভেজে নেব। তো বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এটা এখন আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে নেব। বেরেস্তাটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। যাই হোক, এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিটা আমি তেলে দিয়ে দিয়েছি। তো এটা বেরেস্তার আকারে ভেজে নিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করো তোমরা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। তো দেখো, আমি বেরেস্তাটা একটা প্লেটে তুলে নিয়েছিলাম। তো এখন আবার ওই তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পরে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আমি এটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগেই, তোমাদের সেটা আমি দেখাতে পারিনি, তবে আমি মুখে বলে দিচ্ছি। তো ম্যারিনেটের সময় আমি সামান্য একটু ভিনিগার দিয়েছিলাম, চিকেনটা ভিনিগার দিয়ে একটু মেখে রেখেছিলাম। তারপর আমি সামান্য একটু নুন, হলুদ আর তেল আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতন। 3 ঘন্টা পর চিকেনটাকে আমি বের করে নিয়ে এসেছি। দেখো, তোমাদের দেখিয়ে দিয়েছি চিকেনটা কীরকম লাগছে দেখতে। তো এবার আমি এটা চিকেনটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। তো তেল ছাড়লে পরে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো দেখো, ভিডিওটি ফুল ওয়াচ করো। হ্যাঁ, পুরো ভিডিওটি না দেখলে তোমরা তো কিছু বুঝতে পারবে না, তাই প্লিজ পুরো ভিডিওটি দেখো। আর পুরো ভিডিও না দেখলে তুমি আমার পাশে দাঁড়ানোর মতন, যে তোমরা দাঁড়িয়েছো আমার পাশে, সেটা না দাঁড়ানোর মতন গিয়ে দাঁড়াবে। তাই প্লিজ ভিডিওটি পুরো দেখো। তো দেখো, আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো, তেল বেরিয়ে এসেছে। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে ঢেকে দেব চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, আমি ঢেকে দিয়েছি। তো চিকেনটা আমি মাঝে মাঝে তুলে ঢাকনা তুলে নাড়া দিয়ে দেখাবো তোমাদের। দেখো, ঢাকনাটা তুলে দেখো কীরকম হয়েছে। তো এটা আমি ভালো করে দেখো তেল ছেড়ে এসছে আরও। আর এর মধ্যে আমি যেহেতু বললাম পোলাও, মুগ পোলাও, তো তাই জন্য আমি পোলাওয়ের জন্য আমি ইউজ করেছি গোবিন্দভোগ চাল। তো এটাও আমি নুন, হলুদ, চিনি, আদা বাটা আর সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে আর আমি ভালো করে মাখিয়ে প্রায় 3 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তো 3 ঘন্টা রাখার পরে তো এখন আমি দেখো চিকেনটা ভালো করে কষে এসেছিলো। পরে আমি যেহেতু পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর আমি পোলাওয়ের চালের জন্য আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তাই এর ডবল জল দিয়েছি, 8 কাপ। তোমরাও বন্ধুরা যত কাপ চাল নেবে ঠিক তত কাপই তার ডবল কাপ তোমরা জল নেবে, দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে। প্রথম 10 মিনিটের মতন একটু আঁচটা বাড়িয়ে দেবে, তারপরে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো, আমি প্রথম 10 মিনিটের মতন এমনি গ্যাসের আঁচটা বাড়ানোই ছিল। তারপর আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমি ঢাকনা দিয়ে
প্রায় 5 থেকে 7 মিনিটের মতন রাখার পরে দেখো কীরকম হয়ে এসছে। এবার আমি যে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার ইউজ করব, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। তো আমার পোলাও রেডি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।